বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। যারা যে সমস্ত জেলার মানুষ বন্যায় কবলিত, এই মুহূর্তে আপনার সাহায্য তাদের দরকার। আপনার বিন্দু পরিমাণ সাহায্য তাদের জন্য এখন পাহাড় সমান উপকার হবে। আপনার কাছে আপনার দানটা সামান্য মনে হলেও তাদের জন্য এখন এটা অনেক বড়। আপনি যদি এখন 20 টাকাও দান করেন, সেটাও তাদের কাছে এখন অনেক বড়। তাই নিজের জায়গা থেকে 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, 2000 টাকা পারেন, 5000 টাকা পারেন, 10,000 টাকা পারেন, নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। যে যেভাবে পারেন সহযোগিতা করুন। যদি আপনি সরাসরি যেতে পারেন, যে সাহায্য করতে পারেন সেটাও করতে পারেন। যদি আপনি সরাসরি যেতে না পারেন, তাহলে যে সমস্ত ফাউন্ডেশনগুলো টাকা সংগ্রহ করে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, আপনারা তাদেরকে সেখানেও আপনার অনুদানটা দিতে পারেন। বিভিন্ন ফাউন্ডেশন অনুদান সংগ্রহ করতেছে, যেমন আজ সুন্নাহ একটা ফাউন্ডেশন আছে, অলরেডি কিন্তু তারা অনেক টাকা সংগ্রহ করেছে এবং তারা বিপুল পরিমাণ মানুষকে তারা কিন্তু ইতিমধ্যে সহযোগিতা করেছে এবং করতেছে। এছাড়া অসংখ্য ফাউন্ডেশন আছে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। যারা আপনারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনারা আছে বিকাশ অ্যাকাউন্টে আপনার ঢোকার পরে দেখবেন ডোনেশন বলে একটা অপশন আছে। আপনি ওই ডোনেশন অপশনে গেলে আপনি সেখানে আজ সুন্নাহ ফাউন্ডেশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার পছন্দের, মানে আপনি যে পরিমাণটা দান করবেন, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা বা 1000 টাকা, আপনার পছন্দ মতো সেটা দিয়ে আপনি অনুদান পাঠায় দিতে পারেন। আমি আবারও বলতেছি, আপনার সামান্য পরিমাণ অনুদান এই মুহূর্তে বন্যায় আক্রান্ত মানুষদের জন্য পাহাড়সম উপকার হবে। তাই নিজের জায়গা থেকে অনুদান দিন, অন্যদেরকে অনুদান দিতে উৎসাহ দিন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই আসুন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত জেলা মানুষ বন্যার কবলে পড়েছে, আমরা তাদেরকে আমাদের নিজের জায়গা থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়াই দিই। আশা করি আপনারা সবাই আপনাদের নিজের জায়গা থেকে আপনার নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।